যদি আমি মুভ ফরওয়ার্ড সুইচটাকে প্রেস করে ধরে রাখি, তাহলে কিন্তু আমার মুভ হচ্ছে। এই ভিডিওতে আমরা দেখব মুভ ফরওয়ার্ড এবং মুভ রিভার্স অ্যানিমেশন। হুম? সো এটার জন্য আমাদের এখানে একটাই বোতলই লাগবে। আমরা লাস্ট ভিডিওতে ২ টা বোতল ইউজ করছিলাম। সো এখানে আমরা একটা বোতলই রাখবো। রাখার পরে আমরা এটাকে একটা সুইচ দ্বারা ফরওয়ার্ড মুভ আর একটা সুইচ দ্বারা রিভার্স মুভ। সো এটাকে দিলাম আমি যে আমার মুভ এফ, কেমন? মুভ ফরওয়ার্ড আর এটাকে আমি করলাম মুভ রিভার্স। হুম? এই সুইচটা দিলে আমার এই বোতলটা সে তার হোম পয়েন্ট থেকে সে রাইটের দিকে মুভ হয়ে আসবে। আবার যখন এই সুইচটা দিব তখন তখন যেটা হবে সে তার লাস্ট অ্যাক্সেস থেকে হোমের দিকে আসবে। হুম? সো এটার জন্য প্রোগ্রামটা আপনাকে একটু কাস্টমাইজ করতে হবে। সো আমরা এখানে যে প্রোগ্রামটা করলাম সেটা হচ্ছে আমার একটা ফরওয়ার্ড স্টার্ট সুইচ থাকবে। দেন এটা দিয়ে আমি কাউন্টারে আপ করাবো। আর যে আমার স্টার্ট রিভার্স সেটা দিয়ে আমি কাউন্টারটাকে ডাউন করাবো। সো এখানে আমরা ফরওয়ার্ড সুইচ দিই অথবা রিভার্স সুইচ দিই, একটা টাইমার পাওয়ার পাবে। যে টাইমারটা হচ্ছে 100 মিলিসেকেন্ডের টাইমার। আবার আমরা যেটা করলাম এই টাইমারের তার নিজের অ্যান্সি তার আসলে ইনের সামনে দিয়ে রাখলাম। দ্যাট মিনস সে যখন 100 মিলিসেকেন্ড একবার কাউন্ট করবে, সে নিজে একবার রিসেট করবে। আবার এই অ্যানোটা অ্যান্সি হবে। সো এখানে আমরা পিভিটা রাখলাম ১০০। কেন ১০০? কারণ আমাদের এইচএমআইতে এই যে স্কেল রেঞ্জটা ছিল, আমাদের মুভমেন্টের যে রেঞ্জটা ছিল সেটা দেখুন, এটা কিন্তু আমার 0 থেকে ১০০। সো আমরা কাউন্টারের পিভিটাও 0 থেকে ১০০ রাখবো এবং এখানে আমরা কাউন্টারের যে সিবি সেখানে একটা ডাটা রেজিস্টার বসাবো মুভ রেঞ্জ। বুঝলেন? দ্যাট মিনস আমি যখন ফরওয়ার্ড দিব তখন কাউন্টারের ভ্যালু লেস দ্যান ইকুয়াল টু 100 থাকতে হবে। মানে ১০০ র নিচে থাকতে হবে। মানে সেটা আমার এই বোতলটা তার লাস্ট অ্যাক্সেস পর্যন্ত যাবে, এর বেশি আর যাবে না। কেমন? দেন আমি যখন রিভার্স দিব তখন কি? সে গ্রেটার দ্যান 0 পর্যন্ত কিন্তু বা আমরা এখানে গ্রেটার দ্যান ইকুয়াল 0 টা ইউজ করব। না 0 পর্যন্ত সে এদিকে আসলে তার ডাউনটাকে সেখানে এনালাইজ করতে পারবে। এখন টাইমারের যেহেতু 100 মিলিসেকেন্ডের টাইমার, দ্যাট মিনস এই টাইমারটা প্রতি 100 মিলিসেকেন্ড পর এই অ্যানোটা ক্যান্সেল করবে। যদি আমি এই সুইচটা দিয়ে রাখি, এটা কাউন্ট আপ হতে থাকবে। দ্যাট মিনস আমি যখন ফরওয়ার্ড সুইচ দিয়ে রাখবো, এই কাউন্টারটা প্রতি ১ সেকেন্ডে ১০ টা করে কাউন্ট করবে। যেহেতু কাউন্টারটা 100 মিলিসেকেন্ডের টাইমার অর্থাৎ ১০০০ মিলিসেকেন্ডে ১ সেকেন্ড, তাই না? আবার যখন রিভার্স দিব এটা কি? পার সেকেন্ডে সে ১০ বার করে ডাউন করবে। হুম? সো এখন আমরা যেটা করব, আমাদের স্ক্রিনে এসে জাস্ট এই বোতলটা যেটা আমরা আসলে মুভমেন্ট অ্যানিমেশন দিয়ে রাখছি, যেমন হরিজন্টাল মুভ। এখন আমরা যে ট্যাগে যেটা করব আমাদের HMI টা বাদ যাবে এখন। আমরা PLC তে এসে ডিফল্ট অ্যাক্টিভিউ থেকে আমাদের যে মুভ রেঞ্জ অর্থাৎ কাউন্টারের সিবি দিয়ে আমরা যে ডাটা রেজিস্টার বসালাম MW100 এটাকে আমরা ট্যাগ করে দিব। দেন আমরা যেটা করব আমাদের মেনুতে এসে এই প্রোগ্রামটাকে আমরা ডাউনলোড করব। লোডে আসলাম। দেন এটাকে আমি আ আমাদের যে স্টার্ট সিমুলেশন করে দিব। এরপর আমরা স্ক্রিনে আসব। দেন এখান থেকে আমরা পুনরায় স্টার্ট সিমুলেশন দিব। ওকে ফাইন। তাহলে দেখুন যখন আমি HMI থেকে আমার মুভ ফরওয়ার্ড দিব, যদি আমি মুভ ফরওয়ার্ড সুইচটাকে প্রেস করে ধরে রাখি, তাহলে কিন্তু আমার মুভ হচ্ছে। কেমন? সো আপনি স্পিড আরো বেশি বাড়াতে চাইলে আপনি টাইমটা একটু কমায় দিবেন। তার লাস্ট অ্যাক্সিস এ সে এখন কিন্তু আর সে যাবে না। কারণ আমি এখানে যতই ফরওয়ার্ড সুইচ দিই এটা কিন্তু আর যাবে না। কারণ আমি এখানে আসলে লাস্ট অ্যাক্সিসটা আমি দিয়ে দিচ্ছি। এখন যদি আমি আমার রিভার্স এর সুইচটা প্রেস করি সেখান থেকে তার লাস্ট অ্যাক্সিস থেকে পুনরায় সে তার হোম পজিশনে চলে আসবে। কেমন? সো আমরা এভাবে প্রোগ্রামটাকে একটু কাস্টমাইজ করে আমরা খুব সহজেই কিন্তু আমরা মুভ ফরওয়ার্ড এবং রিভার্স করতে পারবো। সো এখানে যেটা মাথায় রাখতে হবে আমার আমি টাইমটা যত কম দিব, এই মুভিং এর স্পিডটা কিন্তু তত বেশি হবে। কেমন? সো সকলকে অসংখ্য ধন্যবাদ। আ আসসালামু আলাইকুম।